হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আবারও মনবিলাসী রেসিপিতে। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ স্পেশাল একটা রেসিপি। রান্না করছি ইলিশ বিরিয়ানি। এই সিজনে কিন্তু ইলিশ পাওয়াটা খুবই সহজ, আর সবার বাসায় কম বেশি ইলিশ থেকে থাকে। তো ইলিশের স্বাদটা যারা একটু ভিন্নভাবে পেতে চান, আমি কিন্তু আজকে তাদের জন্য একটা রেসিপি বানিয়ে দেখ। এটা খেতে ভীষণ মজাদার হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকের ইলিশ বিরিয়ানির জন্য আমি প্রথমে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এখানে যে যার পছন্দ মতো মাছটাকে নিয়ে নিতে পারে। এরপর আমি ইলিশ মাছটিকে ধুয়ে কেটে কতগুলো পিস করে নিয়েছি। তারপর এগুলোর ওপর আমি অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে এবার সবগুলো মাছকে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে আমি মাছগুলোকে আলাদা রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, লবঙ্গ এবং এলাচ। এবার একটু ভুলে আমি 4 কাপের মতো এখানে পোলার চাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। এর দিয়ে আমি চালটাকে কিছুক্ষণ ভেজিয়ে রাখবো। এতে করে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। তারপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি খাবারের সয়াবিন তেল। এর মধ্যে আমি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেটাকে আমি বেরেস্তা করে নেব। তো যখনই পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে, তখনই আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব। এরপর বেরেস্তা করা তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ বাটা। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি আগে ইলিশ মাছটাকে তৈরি করে নেব। এখন আমি পেঁয়াজের পেস্টটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী নেবে। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ কাঁচামরিচ বাটা। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি 1 কাপের মতো এখানে টক দই দিয়ে দেব। এই টক দইটা কিন্তু এই টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। তাই অবশ্যই কিন্তু ইলিশ বিরিয়ানিতে রান্না করার সময় টক দইটা দিতে হবে। তো আমি আবারও কিছুক্ষণ জাল করে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো। এবার মাছগুলোকে নেড়ে ছেড়ে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এবার আবারও সবগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট আবার জাল করে নেব। এবং কিছুক্ষণ পর পর এটা নেড়ে চেড়ে দেবো যেন নিচে না লেগে যায়।
5-6 মিনিট পর মাছটা কিন্তু একদমই রেডি বিরিয়ানির জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি সবগুলো মাছকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই মাছের এই ঝোলটাকে কিন্তু আমি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর আমি যে পাত্রে রান্না করব বিরিয়ানিটা সেটা বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 3টে তেজপাতা, 3-4টে দারুচিনি এবং 5-6টি এলাচ এবং কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপর এগুলো কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পোলার চালগুলো দিয়ে দেব। চালগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আপনি যদি চালটাকে ভেজে নেন তাহলে কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর এখানে আমি মাছ উঠিয়ে রাখা ঝোলটাকে এবার দিয়ে দিচ্ছি। তো আমি আবারও সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পানি। আমি 4 কাপ চালের জন্য এখানে 8 কাপ পানি দিয়েছি আর সাথে অল্প কিছু পরিমাণে দুধ অ্যাড করে দেব। আমি আবারও চালটার জন্য অল্প কিছু পরিমাণে এখানে লবণ দিয়েছি। এবার যখন এটা ফুটতে শুরু করবে তার মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 গ্লাস দুধ। এবার সবগুলোকে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। আমি কিছুক্ষণ পানি ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর যখনই পানিটা ফুটে আসবে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে একদমই মিডিয়াম আঁচে নিয়ে আসবো। তো আমাদের দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি চুলার আঁচটাকে একদমই লোতে এখন নিয়ে আসবো। আবারও কিছুক্ষণ রেখে দেব। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে, ফুটে এসেছে। এখন আমি বিরিয়ানির উপর থেকে কিছুটা চাল উঠিয়ে নেব এবং মাঝখানে মাছগুলোকে একে একে সবগুলো মাছ বিছিয়ে দেব। এবার আমি উঠিয়ে রাখা বিরিয়ানিগুলোকে আবার উপর দিয়ে ঢেকে দেব। ভালোভাবে ঢাকতে হবে যেন মাছগুলো ভেতরে চলে যায়। এবং আবারও 5-6 মিনিট অপেক্ষা করার পর দেখা যাবে বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ রেডি। আমি এর মাঝেও উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে কিছুটা করে নেব যেন সবগুলো বিরিয়ানি একই রকমভাবে ফোটে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে ইলিশ বিরিয়ানি। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো যারা ইলিশের স্বাদটাকে একটু ভিন্নভাবে পেতে চাও তারা কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারো। এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য সহজ এবং স্পেশাল কিছু রেসিপি নিয়ে। তাই তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।